আপনি পড়বেন নাকি আমি পড়িয়ে দেবো? হ্যাঁ, পরিয়ে দিলে তো মন্দ হয় না, আসবেন অবশ্য। দেখি একটু ভালো করে চিন্তা করলাম তো মাথাটা বের করুন তো। এত বড়, এত বড় হয় মানুষের? আরে ডাক্তারদের হয়, পড় পড় পড়, ভালো করে পড়। মুখে তো কষ্ট হইতেছে। দেখছেন কত সুন্দর ভাবে খাপে খাপে মিলে গেছে। এগুলো একটু খুলে নেন না। আসলে উত্তেজনায় বসে এগুলো খোলার কথা আর মনে নেই। স্যার জোরে জোরে মারেন, ইচ্ছা মতো মারেন, জোরে জোরে মাইরা দেখেন ফাটে কিনা। আমি তো জানি আমাদের ভালো কোম্পানি, তাই তো 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, জোরে জোরে ঠাপ দেন। হ্যাঁ, তাই তো দেখতেছি। শালার এই রিপ্রেজেন্টেটিভদের জন্য কাজ করা দুষ্কর। স্যার এই ওষুধটা লেখেন, স্যার এই ওষুধটা লেখেন, আপনাকে গাড়ি দেবো, বাড়ি দেবো, পারলে বউ দিয়ে দেয়। কাজ করা যায়? আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, বসো। থ্যাংক ইউ স্যার। বলেন। আসলে স্যার আমি রোগী না, আমি একটা কোম্পানি থেকে এসেছি। মানে 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 রিপ্রেজেন্টেটিভ? জি জি। হইছে কাম। এই দেখেন, আমাদের কোম্পানিটার নাম হচ্ছে মার ধাক্কা। এটা খুব একটা ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম যদি আপনি লিখে দিতে পারেন রোগীদেরকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এটা ফাটবে না, ছিঁড়বে না এবং বাচ্চার কনসেপ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখুন ম্যাডাম, আসলে আমি পড়াশোনা করে ডাক্তার হয়েছি, এখানে আমি প্র্যাকটিস করছি, তো সেজন্য কোম্পানি মেডিকেল আমাকে ভালো একটা স্যালারি দিচ্ছে। সো আমি এই চিনি না জানি না এই ধরনের কোনো কোম্পানি কি এর মার ধাক্কা এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমি না জেনে না বুঝে আমি আমার রোগীদেরকে দিতে পারবো না। স্যার ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন, আর আপনি যদি আমাদের কোম্পানির নামটা লিখে দেন, কোম্পানি থেকে আপনি বিশাল একটা পুরস্কার পাবেন, যা চান, গাড়ি বাড়ি। আপনি সম্ভবত আমার কথাটা বুঝতে ভুল করছেন। আমি প্রথমে আপনাকে বলছি যে আমাকে কোম্পানি থেকে ভালো একটা স্যালারি দেয়, একটা সম্মান আমি পাই। সো আমার মনে হয় না যে আমি আপনাদের এই সমস্ত মার ধাক্কা কোম্পানি কন্ডম বিক্রি করে আমাকে মানে স্যালারি নিতে হবে, টাকা নিতে হবে। স্যার এটা কিন্তু 105 একটা ভালো কোম্পানি, এটাকে আপনি ছোট মনে করবেন না। হয়তো কোম্পানিটা নতুন পরিচিত নাই, কিন্তু এটা যদি আপনি কোনো রোগীকে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার নাম থাকবে, আপনার সম্মানটা থাকবে। কোনো রোগী এসে আপনাকে অবজেকশন দেবে না যে আপনি কি কোম্পানির নাম দিয়েছে, এটা আমার বাচ্চা তো কনসেপ্ট করবে। শুনেন, আপনার কথা আমি বুঝলাম, আপনার কথা মতো আমি কাউকে সাজেস্ট করলাম, কিন্তু সেটা ব্যবহার করে তার কি ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, তার একটা রোগ হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে একটা, তখন তো এই রুগী তো আমার নামে মামলা করে দেবে, তখন তো আমি আপনাকে খুঁজে পাবো না। আসলে দেখেন, আপনি একবার বোঝার চেষ্টা করুন, এইটা আমাদের কোম্পানি ভালো করে সাজেশন করে এবং এটা সঠিক কিনা ভালো কিনা এটা দিয়ে প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করে তারপরে আমাদেরকে নামাইছে যেন আমরা এটা প্রচার করি। আচ্ছা ম্যাডাম, আমি বলি আপনাকে, আপনার কথাগুলো ঠিক আছে, আপনি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আসছেন, আপনি এর প্রশংসা করবেন, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি এভাবে আমি কোনো রুগীকে আমার এই কাজটা আমি করতে পারবো না। এর আগে একটা কোম্পানি আসছিল, কি যেন কোম্পানির নাম, আয় লাগাই কোম্পানির কন্ডম, সেটাকে আমি দিছিলাম,
সে ফাইটা ছিঁড়ে গেছে, তার ওই যে কি বলে তেল, উপরে যে তেল অংশটা সেটা শুকায় যাওয়ার পথে, তারপরে সেই জ্বালা পোড়া শুরু হয়েছে। আমার তো সেই অনেক কথা শুনতেছিল ওর জন্য আমাকে। যাই হোক, সে যা গেছে গেছে, আমি নতুন করে কোনো ঝামেলা পোহাতে চাই না। বুঝতে পারছি। একটা কাজ করুন, আপনাকে লিখতে হবে না, একটা কাজ করুন, এই যে এই কোম্পানি এই প্রোডাক্টটা আপনাকে ব্যবহার করেন, ব্যবহার করার পরে যদি এটা রেজাল্ট ভালো হয় তারপর আপনি লিখেন। এটা আপনার কাছে রাখেন, বাড়িতে যাবেন না, বউর কাছে যাই এটা ব্যবহার করেন। আরে ভাই, আমি তো বিয়েই করি নাই, আমি বাড়িতে নিয়ে কি করব? বিয়ে করেন নাই? তাহলে তো অবশ্যই বান্ধবী আছে। দেখুন, আমি প্রচুর পরিমাণ রুগী দেখি, আপনি আপনার সাথে কথা বলতেছে তাতে আমার অনেক সময় নষ্ট হচ্ছে। আমার কোনো প্রেমিকা টেমিকা নয়, কোনো বান্ধবীও নেই। আপনি আসুন, আপনাকে আমি বলে দিচ্ছি। চায়ের কথা বলছি, চা না কফি? না, আমি চাটা খাবো না। দেখুন স্যার, আপনারা যদি এইভাবে আমাদেরকে ফিরে দেন তাহলে আমাদের যে ভালো একটা প্রোডাক্ট, এটা তো মনে করেন আমরা প্রচার করতে পারবো না। একটু কষ্ট হলো, আপনি একটু ব্যবস্থা করেন না এটা। আরে শোনেন, অনেকের প্যানিস আছে বল, সময় লাগে বেশি, তারা এগুলো যখন ব্যবহার করতে ফাইটাসিরা যাবে তখন আমার নামে ক্লেম আসবে। এটা সব ধরনের সাইজের সাথে ম্যাচিং হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আপনার যেহেতু বান্ধবী নাই, বউ নাই, তাহলে একটা কাজ করুন, আপনি কোথাও হোটেলে যান, যা এটা ব্যবহার করেন। তারপরে স্যার, আপনি, আমার বিশ্বাস আপনি একটা ভালো ফলাফল পাবেন। আপনার কি মাথা ঠিক আছে? আমি একজন ডাক্তার মানুষ হয়ে আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন? আপনার এই 2 টাকার কন্ডোমের জন্য কি আমি এখন আমার ব্যক্তিত্ব নষ্ট করবো নাকি? এটা 2 টাকা কিন্তু হইতে পারে, এটা আমার একটা কোম্পানির সুনামের সাথে একটা আপনি তো এটাকে অবহেলা করে আপনি করতেছেন। এই সমস্ত কথা আমাকে বলবেন না। আর যদি প্রয়োজন হয় আপনি পরীক্ষা করে নেন। আমি পরীক্ষা করে নেব, বুঝতে পারলাম। যদি আমার বউ নেই, আমার গার্লফ্রেন্ড নেই, আমার বান্ধবী নেই, আমি পাড়ায় পড়ে যেতে পারবো না। আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, এত ফেসাদ করে লাভ নেই। আপনার এটা যদি খুব ভালোই হয়ে থাকে, আপনার এই কন্ডম যদি খুব ভালো হয়ে থাকে, তাহলে আপনি যেহেতু বলছেন, আমি এটা আমার রুগীদেরকে সাজেস্ট করবো, প্রেসক্রিপশন আমি লিখবো। তবে এটা যে ভালো, এটার প্রমাণ আপনাকেই দিয়ে যেতে হবে। আপনি দেখতে সুন্দর সুন্দর আছেন, আমার বউ নাই, বান্ধবী নাই, আপনি প্রমাণ দিয়ে যান, তাহলে আমি আপনার এটা সেল করে দিব। স্যার, আসলে এটা কেমন দেখা যায়? এইভাবে তো আমরা কখনো প্রমাণ দিয়ে বিক্রি করি নাই, বা এই জিনিসটার সুনাম করি নাই। আপনি আমি যেটা বলছি, যদি সেটা হয় তাহলে বলেন, না হলে আপনি আসতে পারেন। আপনার সাথে আমার আর আপাতত কোনো কথা বলার ইচ্ছা নেই। যেহেতু রাজি হইতেছে না, তাহলে প্রমাণ দিই। আর এখানে তো আর কেউ নাই, বুঝতেও পারবো না। স্যার, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে প্রমাণ দিতে বলতেছেন, আমি রাজি। স্যার, আপনি পড়বেন নাকি আমি পড়িয়ে দেব? হ্যাঁ, পড়িয়ে দিলে তো মন্দ হয় না, ভালোই লাগবে। তো পড়িয়ে যে দিবেন, গেটটাকে লক করে আসছেন? ও তাই তো, আসলে তো আমি গেট লক করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি গেটটা লক করে দিয়ে আসছি। ঠিক আছে। আসেন, কেউ আর আসবেন অবশ্য। দেখি একটু ভালো করে চিন্তা করলাম তো, মাথাটা বের করুন তো। এত বড়, এত বড় হয় মানুষের? আরে ডাক্তারদের হয়, পড়ান। তো কষ্ট হইতেছে। দেখছেন কত সুন্দর ভাবে খাপে খাপে মিলে গেছে। আসলে অনেক সুন্দর, এই জন্যই বলছিলাম যে কন্ডমটা আপনি পরায় দেন। আপনার জিনিসগুলো তো অনেক আরো বেশি সুন্দর। আপনার ভালো লাগছে? ভালো লাগছে মানে আমার সেই পছন্দ হয়েছে।
আচ্ছা এখানে এখানে বেডে চল বেডে বসে পুরোপুরি কাজটা সেরে নাও। এই এগুলো একটু খুলে নেন না। ও, আসলে উত্তেজনায় বসে এগুলো খোলার কথা আর মনে নেই। স্যার জোরে জোরে মারেন, ইচ্ছা মতো মারেন, জোরে জোরে মাইরা দেখেন ফাটে কিনা। আমি তো জানি আমাদের ভালো কোম্পানি, তাই তো 100% গ্যারান্টি দিয়ে বলতেছি জোরে জোরে ঠাপ দেন। হ্যাঁ তাই তো দেখতেছি। কি হলো স্যার, এখনো তো কোনো কিছু ফাটে ফুটে নেই, সব তো ঠিক আছে? না আসলে সব কিছু ঠিক আছে, কোম্পানির প্রোডাক্ট ভালো আছে, বোঝা গেল। সমস্যা নাই, আমি আপনার এই প্রোডাক্ট আমি সেল করে দেব। এরপর থেকে আপনি কিছু কালকে কিছু নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ আমার কথার সাথে সব তো মিল পাইলেন। হ্যাঁ তো এবার কিন্তু নামটা অবশ্যই রোগীদেরকে দিবেন না, বলে দিবেন। না সেটা আপনাকে বলতে হবে না, ওটা নিয়ে আপনার চিন্তা নেই। এরপর থেকে আপনার কোম্পানির প্রোডাক্ট আমি লিখবো, দিয়ে ধাক্কা না। জি। আর ই করছে এই তো আমি না একটু দিয়ে পরে ধাক্কা না তো, তাহলে মার ধাক্কা। ও মার ধাক্কা সরি, প্যাকেটের গায়ে লেখা ছিল তো, হ্যাঁ। ধাক্কাটা মনে আছে। আমি আমি স্টোরে ই করে দিচ্ছি, আমি একটা সিগনেচার করে দিচ্ছি, আমি স্টোর নিয়ে নিবে আপনার 50,000 পিস প্রোডাক্ট। আপনি ইয়েতে বলবেন, আপনার স্টোরকে বলবেন যেন এখানে দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তবে এখন তাহলে যাই, আমার তো অন্য অন্য চেম্বারে যেতে অবশ্যই হবে। একটা কথা শুনে কি? চলে তো যাবেনি, তো মাঝে মধ্যে আসবেন কিন্তু। অবশ্যই, আপনারটা কিন্তু সেই জিনিস ছিল, খুব ভালো লাগছে আমার। তাই না? হ্যাঁ আমিও খুব আনন্দ পেয়েছি। সেই কলেজ ইয়াতে মেডিকেলে পড়ার সময় একবার বান্ধবীর সাথে করেছিলাম আর প্রথম। আচ্ছা যাই হোক, তো আপনি কিন্তু আমার ভুলে যাবেন না। আপনি যদি ভুলবো ভুলে না। যান তাহলে কিন্তু আমিও লিখতে ভুলে যাব। না 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 সমস্যা নাই, আমি মাঝে মধ্যে আসবো। আর যেহেতু আপনি বিয়ে শাদী করেন নাই, সমস্যা নেই, কাজটা আমি চালায় রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো থাকবেন। হ্যাঁ আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। কত বাজে? রোগী তো আসার কথা তখন। এগুলো হাত দিব না, আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে এমন কাজ হবে মেডিকেলে কল্পনাও করিনি।